5 রাজ্যে বিধানসভা ভোট মিটেছে, এখন শুধু ফলাফল প্রকাশের অপেক্ষা। এদিকে ভোট মিটতেই বাড়লো অটোর গ্যাসের দাম। আমাদেরকে এরপরে আলু পটল বেচতে হবে রাস্তায়, আর কিচ্ছু নেই। গাড়ি বন্ধ করে দিতে হবে, কারণ প্যাসেঞ্জারের সাথে তো দুদিনবাজি করা যাবে না। বৃহস্পতিবার পর্যন্ত অটো এলপিজির দাম ছিল কেজিতে 82 টাকা 96 পয়সা। শুক্রবার থেকে সেই দাম বেড়ে হয়েছে 89 টাকা 40 পয়সা, অর্থাৎ 6 টাকা 44 পয়সা দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে বেড়েছে অটো এলপিজির দাম। 7 জানুয়ারি অটো এলপিজির দাম ছিল কেজি প্রতি 51 টাকা 65 পয়সা। 2রা ফেব্রুয়ারি কেজি প্রতি দাম বেড়ে হয় 57 টাকা 68 পয়সা। মার্চে দুবার দাম বাড়ে অটো এলপিজির। 1 এপ্রিল অটো এলপিজির দাম কেজিতে 12 টাকা 28 পয়সা বেড়ে হয় 82 টাকা 96 পয়সা। আর মে শুরুতেই 6 টাকা 44 পয়সা দাম বেড়ে হয় 89 টাকা 40 পয়সা। বারবার এভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন অটো চালকেরা। এখানে লিটার পিছু অটোতে গ্যাস ভরিয়েছেন এখানে 82 টাকা 96 পয়সা রেটে। আর আজকে সকালবেলা যখন তারা গ্যাস ভরতে আসছেন তারা দেখতে পাচ্ছেন যে 82 টাকা 96 পয়সাটা পাল্টে হয়ে গিয়েছে 89 টাকা 40 পয়সা। ভাড়া বাড়াতে পারছে, বাড়ালেও প্যাসেঞ্জার হবে না। প্যাসেঞ্জারকে রক্ষা করতে হবে আমাদের। কতবার ওরা করবে, ওদের তো মাইনাও পাচ্ছে না, আমাদেরকে দেবে। লেকটাউনে বাঙুর পেট্রোল পাম্পেও দেখা গেল অটো চালকদের হয়রানির একই ছবি। মালিককে বাঁচিয়ে দিয়ে আমাদের ঘরে টাকা ঢুকছে না। এইভাবে হলে আমাদের পরিবার সংসার, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে মানুষ হবে কি করে? হাওড়াতেও একই পরিস্থিতি। ভোটের আগে দেখাচ্ছিল গ্যাসের দাম কমে, ভোট শেষ ওর রূপ শুরু হয়ে গেল। ভোট মিটতেই দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। যদি অটোর ভাড়া বাড়াতে হয়, সাধারণ মানুষের উপর গিয়ে আবার চাপ পড়বে। এই যে জনবিরোধী কেন্দ্রের সরকার অটোর গ্যাসের দাম বাড়াচ্ছে, কিছুদিন আগেই বাড়িয়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ, এলপিজি আসছে না, দাম তো বাড়বেই। কিন্তু সেখানে সরকারের দায়িত্ব কি? ভারতবর্ষের সরকারের দায়িত্ব তার অর্থ ভান্ডার থেকে অনুদান দিয়ে আর্থিক মদত করে এই দাম বাড়ানোর রুখতে। এলপিজিটা কোনো লাক্সারি নয়, এটা নেসেসিটি। চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি পুরো জায়গায় তৈরি হয়েছে, সে জায়গায় তো দেশের এইসব পেট্রোপণ্যের দাম তার সঙ্গে সঙ্গে বাজারের সঙ্গে সঙ্গে ওঠানামা করে, এবং সেখানেও সেটা হয়েছে। এবং আমাদের তরফ থেকে এটুকুই পশ্চিমবঙ্গের হিসাবে বলতে পারি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের নিজেদের যেটা ভ্যাট নেওয়া হয় সেটা যদি তারা কম করত, তাহলে হয়তো সাধারণ মানুষের সেটা সুবিধা হতো। ভোট আসে, ভোট যায়, কখনো সরকার পাল্টায়, কখনো সরকার এক থাকে। নেতা নেত্রীরা গাল ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সাধারণ মানুষের জীবনে তার কি কোনো ছাপ পড়ে? বোঝা শুধু বাড়ে আর বাড়ে, আর নুইয়ে পড়ে ভোট দিয়ে সরকার তৈরি করা এই সাধারণ মানুষগুলো। সুনীত হালদার, সন্দীপ সরকার, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।